কিলোমিটার। রক্তের সম্পর্ক ছাড়াও আসলে আতিউল আমার ছোট ভাই। ছেড়ে যাচ্ছে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। চাইনিজ সি আর আরসির তুলনায় এই এলএইচবি কিন্তু স্মুথ যাত্রা দেয়। বৃষ্টি ভেজা পদ্মাপাড়ের পদ্মা স্টেশন। ওই যে ওই পাশে কিন্তু বনলতার র্যাক চলে এসেছে রাজশাহীতে। বেনাপোল বসে রয়েছে 66-24 লোকোমোটিভ। এদিকে রেস চলে 100 কিলোমিটার বেগে। ঈশ্বরদী থেকে রাজশাহী পর্যন্ত আমাদেরকে কিন্তু লিড দিয়ে নিয়ে এসেছে। এটার যাত্রাও কিন্তু আজকে হবে দুর্দান্ত লেভেলে। মধুমতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমকেতুকে দেখছি। 63-11 লোকোমোটিভ এখনও কিন্তু সচল রয়েছে। আমরা এখন রেলের শহর রাজবাড়িতে। পশ্চিমের হেডকোয়ার্টার রাজশাহী নিয়ে যাবে ঢাকা থেকে। এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর যাত্রাগুলো শুরু হয় একটা ট্রেন মিস করার মাধ্যম দিয়ে। 18 জুন বৃহস্পতিবার প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে ছুটে এসেছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। স্বপ্ন ছিল ঐতিহাসিক সিল্ক সিটি এক্সপ্রেসে চড়ে যমুনা সেতু পেরিয়ে রাজশাহী যাব, কিন্তু স্টেশনে পৌঁছে জানতে পারলাম মাত্র কয়েক মিনিট আগেই ট্রেনটি ছেড়ে চলে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজকে পুরো কল্পনাটাই শেষ, হয়তো মহান আল্লাহ তাআলা আমার জন্য একটা গল্প লিখে রেখেছে পূর্ব থেকেই। তাই শুরু হলো এক অসম্পূর্ণ অপরিকল্পিত যাত্রা। আজ আমরা যাত্রা করব পদ্মা সেতু অতিক্রম করে দেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতির উপর দিয়ে। ঐতিহাসিক পোড়াদাহা রেলওয়ে জাংশন ও 100 বছরের সাক্ষী হার্ট ইঞ্জিন ব্রিজ, দেশের সর্ববৃহৎ রেলওয়ে জাংশন ঈশ্বরদী অতিক্রম করে মধুমতি এক্সপ্রেসে পশ্চিমের রাজধানী রাজশাহীর পথে। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণের গল্প। স্টেশনে এসে দেখি ঘড়িতে বাজে 2:45। পা রাখার সাথে সাথেই দেখলাম 12 মিনিট আগে ছেড়ে গিয়েছে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস। তাই বাধ্য হয়ে যাত্রা বাতিল তো ওটা হয়েছেই, ট্রিপটাকে বাতিল না করে 14 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম শহরতলিতে। কারণ রাজশাহীর অপর আরও একটা ট্রেন রয়েছে মধুমতি এক্সপ্রেস, যেটা চলাচল করে পদ্মা সেতু হয়ে। পদ্মা সেতু দিয়েই এই মধুমতিতে আজকে একটা অপরিকল্পিত যাত্রা আপনাদেরকে দেখাবো। ভারাক্রান্ত মন হলেও হতাশ হইনি, কারণ আল্লাহ তাআলা হয়তো ওইটা ভাগে লিখে রাখেনি। যেটা লিখে রেখেছে সেটাতেই আমরা অ্যাডভেঞ্চার একটা যাত্রা পাবো। মাঝে মাঝে অপরিকল্পিত অনেক কিছুই পরিকল্পিত হয়ে থাকে পূর্ব থেকে। দেখা যাক আজকে কি রয়েছে শেষ পর্যন্ত। আমেরিকান জায়ান্ট প্রোগ্রেস রেল কোম্পানির প্রস্তুতকৃত বাংলাদেশ রেলওয়ের 66 সিরিজের 6609 বিইপি ব্রডগেজ জায়ান্ট, এটাই আজকে নেতৃত্ব দিবে আমাদেরকে পদ্মা সেতু দিয়ে। পশ্চিমের হেডকোয়ার্টার রাজশাহী নিয়ে যাবে ঢাকা থেকে। আর সাথে থাকবে কিন্তু জার্মানি প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ায় এলএইচবি লোহব। এটার যাত্রাও কিন্তু আজকে হবে দুর্দান্ত লেভেলে। চাইনিজ সি আর আরসির তুলনায় এই এলএইচবি কিন্তু স্মুথ যাত্রা দেয়। আর আজকে প্রথমবারের মতো আপনাদেরকে পদ্মা সেতু দিয়ে এই এলএইচবি নিয়ে যাব ঢাকা থেকে। এর আগে রাজশাহী থেকে একবার ঢাকা পর্যন্ত এসেছিলাম কিন্তু এই এলএইচবি কোচ নিয়েই। আজকে দেখব, ওইবার কিন্তু টপ স্পিড ছিল 114 আর লোকোমোটিভ কিন্তু ছিল WDM 3D। আর আজকে 66 সিরিজ, এটা 100তে লক করা, 100-র উপরে হয়তো আমরা পাবো না। তারপরে একটা ট্রিলি যাত্রা হবে পদ্মা সেতু দিয়ে। ইতিমধ্যে প্যাসেঞ্জাররা সব কিন্তু যে যার কোচ পজিশনে। এলএসবি কোচের বহরে কিন্তু দুইটা পাওয়ার কার রয়েছে, একটা কিন্তু স্লিপার কোচ, দিনের জন্য এসি সিট রয়েছে, আর বাদবাকি সবগুলোই নন এসি শোভন চেয়ার। এটাতে কোনো স্নিগ্ধা নেই। ঘড়িতে সময় 3:27 নির্ধারিত সময় থেকে 27 মিনিট বিলম্ব নিয়ে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো আন্তনগর মধুমতি এক্সপ্রেস। আর প্ল্যাটফর্মে প্যাসেঞ্জারদের উপচে পড়া একটা চাপ, শেষ মুহূর্তে দৌড়ে এসেও ট্রেন ধরতে না পারার একটা আক্ষেপ সারা জীবন থেকে যাবে। উঠো রিল্যাক্সে উঠো, একটু সাইডে বসেন, কারণ অনেকে উঠবে দৌড় দিয়ে। একটু একটু রিল্যাক্স করে না। এই হচ্ছে বিলাসবহুল স্লিপার কোচ মধুমতি এক্সপ্রেস ট্রেনের।
যেহেতু আমি আসনবিহীন তাই স্ট্যান্ডিংয়ে আমাকে যেতে হবে বাকি রাস্তা। যদি কোথাও সিট পাই তাহলে সেখানে বসে নিব, তা না হলে পুরো ট্রেন পাইচারি করে আপনাদেরকে দেখাবো। বের হয়ে গেলাম আমরা ঢাকা স্টেশন থেকে। গ্যান্ডারিয়া স্টেশন, থ্রুপাস, আন্তনগর, মধুমতি এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু প্রবেশ করব এলিভেটেড এক্সপ্রেস রেলওয়েতে। এখন জিন ভর করেছে, টান হবে। আমরা এখন ছুটে চলছি দেশের প্রথম রেলওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। সামনেই রয়েছে বুড়িগঙ্গা নদী, সেই সাথে বুড়িগঙ্গা রেল সেতু। এরপরে ক্রম অনুসারে আমরা পার করে যাব ধলেশ্বরী নদী, ধলেশ্বরী রেল সেতু, এবং আমরা কিন্তু একটা সময় উঠে যাব স্বপ্নের পদ্মা রেলওয়ে সেতুতে, এবং আমাদের উপরেই থাকবে পদ্মা সড়ক রেল সেতু, বহুমুখী পদ্মা সেতু। মধুমতি এক্সপ্রেস বাংলাদেশের একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন। এটি রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে নিয়মিত যাত্রী পরিষেবা দিয়ে আসছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এই ট্রেন নতুন রুটে চলাচল শুরু করে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতে নতুন গতি এনে দেয়। আধুনিক কোচ, আরামদায়ক আসন এবং দীর্ঘ ভ্রমণের জন্য এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। নিমতলা স্টেশন, থ্রুপাস।
35.5 কিলোমিটার যাত্রাপথ চলা সম্পন্ন করে আমরা প্রবেশ করে গেলাম যাত্রাবিরতির প্রথম স্টেশন শ্রীনগরে। শ্রীনগর স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। ঘড়িতে সময় 4:07। শ্রীনগরে কিন্তু রাইট টাইম ছিল 3:33। 2 মিনিট যাত্রাবিরতি সম্পন্ন করে চলুন এবার যাওয়া যাক পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। মিনিটের ব্যবধানে 1.5 কিলোমিটার দূরে এই যাত্রাবিরতি না দিলেও পারত। শ্রীনগর থেকে গাড়ি টান উঠাতে না উঠাতেই চলে আসলো মাওয়া স্টেশনে। 38 কিলোমিটার রেলপথ অতিক্রম করে আমরা এখন যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশন মাওয়াতে। মাওয়া স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল 3:36। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 4:13। নির্ধারিত সময় থেকে 37 মিনিটের বিলম্ব নিয়ে যাত্রাবিরতির দ্বিতীয় স্টেশনে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। এবং এই মাওয়া স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। মাওয়া স্টেশনে 2 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে এবার আমরা ছুটে চলছি স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করে পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পদ্মা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। পদ্মা লিঙ্ক প্রকল্পে এরপরে টান হবে গাড়ি পদ্মা সেতুর মাঝখান দিয়ে। হয়তো এই যাত্রায় আমাদের ট্রেন 100 কিলোমিটার গতিবেগ ছুঁতে পারবে। সামনেই রয়েছে স্বপ্নের পদ্মা সেতু। প্রবেশ করে গেলাম 6.15 কিলোমিটার স্বপ্নের পদ্মা সেতুতে। এখন আমরা প্রবেশ করেছি বাংলাদেশের গর্ব পদ্মা বহুমুখী সেতুতে। এই সেতু শুধু 2টি তীরকে নয়, দেশের অর্থনৈতিক যোগাযোগ এবং মানুষের স্বপ্নকে এক সুতোয় বেঁধেছে। একসময় যেই পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো, আজ সেই পথ অতিক্রম করছি মাত্র কয়েক মিনিট সময়ে। কিলোমিটার
কেমন তাণ্ডব দেখলেন এই পদ্মা লিঙ্ক প্রকল্পে। আর সেই সাথে আমরা প্রবেশ করে যাচ্ছি আজকে যাত্রাপথে আমাদের তৃতীয় যাত্রা বিরতি স্টেশন, পদ্মা নদীর পাড়ের পদ্মা রেলওয়ে স্টেশনে। এই পদ্মা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 3:51। ঘড়ি বলছে এখন সময় বিকেল 4:31। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 39 মিনিটের বিলম্বে। এই পদ্মা স্টেশনেও ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। বৃষ্টি ভেজা পদ্মাপাড়ের পদ্মা স্টেশন। চলেন আজকে মধুমতিতে প্রথমবারের মতো পদ্মা স্টেশনে যাত্রা বিরতি করি। অ্যাডভেঞ্চার কিন্তু আজকে সেই লেভেলের। 2 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে আমরা ছেড়ে যাচ্ছি পরবর্তী যাত্রা বিরতি স্টেশন শিবচরের উদ্দেশ্যে। এরপর দেখা হচ্ছে শিবচরে। পঁয়ষট্টি কিলোমিটার রেলপথ চলা সম্পন্ন করে আমরা প্রবেশ করতে চলেছি যাত্রাবিরতির চতুর্থ স্টেশন শিবচরে। শিবচর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4:03। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 4:43। নির্ধারিত সময় থেকে 40 মিনিট বিলম্বে রয়েছে আপ মধুমতি এক্সপ্রেস। এবং এই শিবচর স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। দুই মিনিটের যাত্রা বিরতিতে প্রথমবার শিবচর স্টেশনে। 2 মিনিট যাত্রা বিরতিতে এখানে মোটামুটি বেশ ভালোই প্যাসেঞ্জার ট্রেনে নামবে এবং উঠবে। মাদারীপুর জেলার শিবচর স্টেশনে যাত্রা বিরতি সম্পূর্ণ করে গাড়ি আবারও ছুটে চলছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ফরিদপুর জেলার ভাঙা স্টেশনের উদ্দেশ্যে। সামনেই রয়েছে ভাঙা রেলওয়ে জাংশন, সেটা অতিক্রম করে আমরা ছুটে চলবো ভাঙা রেলওয়ে স্টেশনের পথে। গোল্ডেন লাইন। এইদিকে রেস চলে 100 কিলোমিটার বেগে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস।
আপনাদের জন্য আজকে কোশ্চেন রইল ভাঙা কেন রেলওয়ে জাংশন। ঢাকা থেকে যাত্রা শুরু করে 37 মিনিট বিলম্ব, সেই সাথে 82 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে রাজশাহীর মধুমতি এক্সপ্রেস প্রবেশ করলো যাত্রাবিরতির পঞ্চম স্টেশন ফরিদপুর জেলার ভাঙায়। এই ভাঙা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 4টা 28 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বিকেল 5টা বেজে 5 মিনিট। ভাঙা স্টেশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আরও একটু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, ঢাকা থেকে এই ট্রেন কিন্তু একদম ঈশ্বরদী বাইপাস পর্যন্ত অনলি ফর ব্রডগেজ লাইনে চলাচল করে। এদিকে কিন্তু কোনো ডুয়েল গেজ সম্বলিত লাইন নেই। আর তাছাড়া এই ট্রেন কিন্তু পোড়াদাহা জাংশনে গিয়ে আবার রিভার্স করবে। ঢাকা থেকে যেই সিটগুলো থাকবে পোড়াদাহামুখী, পোড়াদাহা যাওয়ার পরে সেই সিটগুলো কিন্তু বিমুখী হয়ে যাবে। বৃষ্টি ভেজা ফরিদপুর জেলার ভাঙা স্টেশন যাত্রাবিরতি সম্পূর্ণ করে যাত্রী উঠানামা পর্ব শেষ করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস যাত্রা শুরু করলো। 6311 লোকোমোটিভ এখনও কিন্তু সচল রয়েছে। পাথর বোঝাই মালগাড়িতে দেখতে পাচ্ছি। ভাঙা স্টেশনটাকেও কিন্তু আধুনিকায়ন করা হচ্ছে। আর ভাঙা স্টেশনের প্ল্যাটফর্মটা খুবই ছোট। আটানব্বই 99.5 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা প্রবেশ করলাম তালমা স্টেশনে। পুখুরিয়া স্টেশন থেকে যাত্রাবিরতি উঠিয়ে নেওয়া হয়েছে, তাই আমরা চলে আসলাম তালমা স্টেশনে। এই তালমা স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি এবং এখানে ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল বিকেল 4টা 46 মিনিটে। আর ঘড়ির কাঁটায় এখন সময় 5টা বেজে 26 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 40 মিনিটের বিলম্বে। তালমা স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলুন এবার আমরা ছুটে চলি ফরিদপুর জেলার ফরিদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। একটা বিষয় খেয়াল করে দেখেছেন, কাকতালীয়ভাবে আজকেও কিন্তু এই ট্রিপে আমরা একটা সার্কেল যাত্রা করছি। পদ্মা সেতু দিয়ে গিয়ে আমরা রাজশাহী যাব এবং রাজশাহী থেকে আমরা কিন্তু যমুনা সেতু অতিক্রম করে আবার ঢাকায় ফিরব। আর সেই সাথে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যেই রুট ধরে যাচ্ছি এই রুট ধরে কিন্তু ফিরব না, আমরা আপ ডাউনে 2টা রুট ব্যবহার করব। এই রুট দিয়ে আমরা ম্যাক্সিমামটা পার করছি ব্রডগেজ লাইন, আর ওই রুট দিয়ে আমরা পার করব ডুয়েল গেজ লাইন। রাজধানী ঢাকা থেকে 114 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ফরিদপুর স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা 4 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5টা বেজে 44 মিনিট। নির্ধারিত সময় থেকে এখনও পর্যন্ত আমরা রয়েছি 40 মিনিটের বিলম্বে। রাইট টাইম থেকে আমরা 40 মিনিট বিলম্বে এবং ফরিদপুর স্টেশনে ট্রেনে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী সাধারণ উঠবে এবং নামবে। তিন মিনিটের পরিবর্তে 5 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে বৃষ্টি ভেজা ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী উঠানামা পর্ব সম্পূর্ণ করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রা বিরতির 8ম স্টেশন আমিরাবাদের উদ্দেশ্যে। আমরা কিন্তু ব্রিটিশ আমলের রেলপথ ধরে ছুটে চলছি। এরপর দেখা হবে আমিরাবাদ স্টেশন ফরিদপুর জেলায়।
আমরা এখন আমিরাবাদ স্টেশনে, যার দূরত্ব রাজধানী ঢাকা থেকে 125 কিলোমিটার রেলপথে। এই আমিরাবাদ স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা 16 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় 6টা বেজে 5 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 49 মিনিটের বিলম্বে। এবং এই আমিরাবাদ স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আমিরাবাদ স্টেশনে যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলুন এবার ছুটে যাই নবম যাত্রা বিরতি স্টেশন পাচুরিয়া জাংশনের উদ্দেশ্যে। পাচুরিয়া ছাড়ার পরে রাজবাড়িতে আমাদের সাথে ক্রসিং হতে পারে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সাথে। রাজধানী ঢাকা থেকে 136 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রা বিরতি নবম স্টেশন পাচুরিয়া। এই পাচুরিয়া স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল বিকেল 5টা বেজে 33 মিনিট, আর ঘড়ি বলছে এখন সময় বিকেল 6টা বেজে 23 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 48 মিনিটের বিলম্বে এবং এই পাচুরিয়া রেলওয়ে জাংশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। প্রথমবারের মতো আজকে এই মধুমতি এক্সপ্রেস ট্রেন থেকে নেমে দাঁড়ালাম পাচুরিয়া রেলওয়ে জাংশনে। আর যে পেছনেই রয়েছে পাচুরিয়া রেলওয়ে জাংশন সাইনবোর্ড। আর সেই সাথে পাচুরিয়া জাংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনকে বসিয়ে রেখে যাত্রা বিরতি সম্পন্ন করে আমরা ছুটে চলছি আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন রেলের শহর রাজবাড়ির উদ্দেশ্যে। আজকে বেনাপোল এক্সপ্রেসেরও লেট রয়েছে, যেই কারণে পাচুরিয়াতেই আমাদের সাথে ক্রসিং সম্পূর্ণ হয়ে গেল। বেনাপোল বসে রয়েছে 6624 লোকোমোটিভ এবং বেনাপোল চলাচল করে কিন্তু চাইনিজ এবং ইন্টার কোচ। মধুর কাছে আজকে বেনাপোল হিট খেয়ে গেল। এখন আমরা ছুটে চলছি রাজবাড়ী জেলার উপর দিয়ে। রাজবাড়ী জেলা পদ্মা নদী ও কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পরিচিত। রেলপথের বিকাশে এই অঞ্চল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। আমরা এখন রেলের শহর রাজবাড়িতে, যার অবস্থান রাজবাড়ী জেলাতে। ঢাকা থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনের দূরত্ব রেলপথে 146 কিলোমিটার। রাজবাড়ী স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল বিকেল 5টা 58 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় বিকেল 5টা বেজে 32 মিনিট। নির্ধারিত সময় থেকে 34 মিনিটের বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম রেলের শহর রাজবাড়িতে। এবং এই রাজবাড়ী স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 5 মিনিটের যাত্রা বিরতি। আপনাদের জন্য আজকে কোশ্চেন রইল, রাজবাড়িকে কেন রেলের শহর বলা হয়? এই রাজবাড়ির একটা মিষ্টান্ন আইটেম রয়েছে যেটা খুবই বিখ্যাত এবং ফেমাস। ঠিক একই জিনিস কিন্তু আমাদের জেলাতেও একটা রয়েছে। তো
তবে এই দিকেরটা বিখ্যাত এই দিকেরটার গুণগত মানের কারণে, আর আমাদেরটা বিখ্যাত আমাদের ওইটার গুণগত মান এবং জিআই পণ্যর কারণে। রাজবাড়ী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে প্রেস করা হলো। প্রায় দীর্ঘদিন পরে রেলের শহর রাজবাড়িতে, আর প্ল্যাটফর্ম পড়েছে আমার পেছনে। বৃষ্টি ভেজা রেলের শহর রাজবাড়ী রেলওয়ে স্টেশন ছেড়ে পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কালুখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রাজশাহীর আন্তনগর মধুমতি এক্সপ্রেস। এখনো পর্যন্ত আমাদের ট্রেনের টপ স্পিড কিন্তু 100 কিলোমিটার, আর কারেন্ট স্পিড রয়েছে 75+। ঢাকা থেকে ট্রেন এখনো পর্যন্ত ডিস্টেন্স কভার করেছে 151.7 কিলোমিটার 3 ঘন্টা 18 মিনিট সময়ে। একশো 63 কিলোমিটার রেলপথ সম্পূর্ণ করে আমরা এখন যাত্রাবিরতির 11তম স্টেশন কালুখালীতে, যার অবস্থান রাজবাড়ী জেলাতে। এই কালুখালী রেলওয়ে স্টেশন, এই কালুখালী রেলওয়ে জাংশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6টা 23 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় 6টা বেজে 56 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 33 মিনিটের বিলম্বে। এবং এই কালুখালী জাংশনে ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রাবিরতি। কালুখালী এই কারণেই রেলওয়ে জাংশন এই দিক থেকে কিন্তু ভাগ হয়ে গিয়েছে কাশিয়ানী রেলওয়ে জাংশনে যাওয়ার লাইন, আর পেছনে আমরা রেখে আসলাম রাজবাড়ী, আর সামনে রয়েছে খোকসা। চলেন বহুদিন পর আরও একবার নেমে দাঁড়াই কালুখালী রেলওয়ে জাংশনে। আর এই যে বিপরীত পাশেই কিন্তু মেল ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যেটা চলে যায় মূলত কাশিয়ানী জাংশন হয়ে ভাটিয়াপাড়ার দিকে। কালুখালী জাংশনে আবার চায়ের দোকান খুললাম কবে? 3 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম পরবর্তী যাত্রাবিরতি স্টেশনের উদ্দেশ্যে। 171.3 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা প্রবেশ করলাম যাত্রাবিরতির 12তম স্টেশন পাংশাতে। পাংশা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6টা 33 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় 7টা বেজে 9 মিনিট, এবং এই পাংশা স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। লাস্ট আপনাদেরকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এই পাংশা স্টেশন দেখিয়েছিলাম। প্ল্যাটফর্ম কিন্তু আগে অনেক নিচু ছিল, এখন মোটামুটি বেশ ভালোই উঁচুকরণ করা হয়েছে। পাংশা স্টেশনে 2 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমরা আবারও ছুটে চলছি যাত্রাবিরতির 13তম স্টেশন খোকসার উদ্দেশ্যে। আমরা এখন খোকসা স্টেশনের সন্নিকটে। রাজধানী ঢাকা থেকে রেলপথে যার দূরত্ব 183 কিলোমিটার প্লাস। এই খোকসা স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6টা 51 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় 7টা বেজে 24 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 33 মিনিটের বিলম্বে। এই খোকসা স্টেশনেও ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। অবশেষে দীর্ঘক্ষণ আউটারে বসে থেকে খোকসা স্টেশন ছেড়ে যাচ্ছি পরবর্তী যাত্রাবিরতি স্টেশন কুমারখালীর উদ্দেশ্যে। ঢাকা থেকে আমরা চলে আসলাম বিখ্যাত জেলা কুষ্টিয়াতে।
আর সেই সাথে রাজধানী ঢাকা থেকে 192 কিলোমিটার রেল পথ চলা সম্পূর্ণ করে আন্তনগর মধুমতি এক্সপ্রেস প্রবেশ করতে চলেছে যাত্রাবিরতির 14তম স্টেশন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কুমারখালী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ধরে। কুমারখালী স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 7:03। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:43। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 40 মিনিটের বিলম্বে। এই কুমারখালী স্টেশনেও আমাদের ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। যাত্রাবিরতিতে যাত্রী ওঠানামা পর্ব সম্পূর্ণ করে চলুন এবার আমরা ছুটে যাই কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই হলো আন্তনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ার। এই নন এসি শোভন চেয়ারের বেশি সংখ্যা যেগুলো 50-এর পর থেকে ওগুলো রয়েছে ঢাকা থেকে ছাড়লে পোড়াদাহামুখী, এবং 1 থেকে 50-এর এই পর্যন্ত সিটগুলো কিন্তু রাজশাহী থেকে ছাড়লে পোড়াদাহা থেকে ছাড়লে থাকবে ঢাকামুখী। এই সিটগুলোই মূলত পোড়াদাহা গেলে কিন্তু আবার রিভার্স হয়ে যাবে। যেগুলো এখন মুখী রয়েছে ওগুলো বিমুখী থাকবে। পোড়াদাহা যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো পুরোটা। আর এই ট্রেনে যাত্রী পরিষেবার জন্য এরকম স্ট্যান্ডিং বেসিং পাবেন, আর দুই পাশে কিন্তু 2 ধরনের ওয়াশরুম রয়েছে। ঢাকা সহ আশপাশের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার কারণে ট্রেনের ভিতরে এই রকম অবস্থা। আর ট্রেন মোটামুটি বেশ ভালোই গতিবেগ নিয়ে ছুটে চলছে। প্রথম রেল সেতু গোরাই এবং গোরাই নদীর উপরে নির্মিত এই রেল সেতু পাড়ি দিচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। দর্শনা থেকে কুষ্টিয়ার এই দিকে যখন সর্বপ্রথম রেল লাইন আসে তখন কিন্তু এই গোরাই সেতু নির্মাণ করা হয়। আর কুষ্টিয়া কোর্ট স্টেশন পার হওয়ার পরে আপনাদেরকে যদি সম্ভব হয় এই রাতের আলোতে দেখানো বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী, সেটাও একটু দেখাবো। এবং বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশনে কিন্তু থাকবে আমাদের ট্রেনের 20 মিনিটের একটা যাত্রাবিরতি লোকোমোটিভ রিভার্সের জন্য। যাত্রী সাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করছে যার যার নিজ নিজ হোম স্টেশনে নামার জন্য। বাংলা সাহিত্যের ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ জনপদ কুষ্টিয়া। লালন শাহের দর্শন, রবীন্দ্রনাথের স্মৃতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই অঞ্চলকে আলাদা মর্যাদা দিয়েছে। বিখ্যাত বাউল সম্রাট লালন ফকিরের তীর্থস্থান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কুষ্টিয়াতে প্রবেশ করছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। দুইশো 5 কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে আমরা এখন তিলের খাজা, সেই সাথে তামাক পাতা এবং বাউল সম্রাট লালন শাহের বিখ্যাত জেলা কুষ্টিয়াতে। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 7:23। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত 8:05। নির্ধারিত সময় থেকে 42 মিনিটের বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে, এবং এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে আমাদের ট্রেনের থাকবে 3 মিনিটের যাত্রাবিরতি। অনেক দিন পরে আরও একবার নেমে দাঁড়ালাম কুষ্টিয়া কোর্ট স্টেশনে। কুষ্টিয়া কোর্ট স্টেশনেও মোটামুটি বেশ ভালোই যাত্রী প্রেসার রয়েছে। এই হলো সন্ধ্যা রাতের কুষ্টিয়া কোর্ট স্টেশন, যেটা কুষ্টিয়া জেলার সবচেয়ে ব্যস্ততম একটা রেলওয়ে স্টেশন। আপনারা যখন আগামীতে অনেকেই এই কুষ্টিয়ায় লালনের মেলাতে আসবেন, বিশেষ করে এই কুষ্টিয়া কোর্ট স্টেশনে নেমে এখান থেকে কিন্তু আপনারা অটো রিক্সা, ভ্যান বা সিএনজি পেয়ে যাবেন কুমারখালী লালনায়ের আখড়ায় যাওয়ার জন্য। এছাড়াও আপনারা এই কুষ্টিয়া স্টেশনে নেমে কিন্তু এই কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো এক্সপ্লোর করতে পারেন। এই কুষ্টিয়াতেও কিন্তু ভালোবাসার অনেক মানুষজন রয়েছে। আজকে হঠাৎ করে চলে আসাতে হয়তো তারা স্ট্যাটাস ফলো করেনি, যে কারণে অনেকের সাথে আজকে দেখা হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার আসবো পূর্বেই আপনাদেরকে জানিয়ে আসবো। অবশেষে 3 মিনিটের পরিবর্তে 5 মিনিট প্লাস একটা যাত্রাবিরতি সম্পূর্ণ করে বিখ্যাত বাউল সম্রাট তিলের খাজা, সেই সাথে তামাক পাতার বিখ্যাত জেলা কুষ্টিয়া থেকে ছেড়ে যাচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস।
এরপর আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জাংশন এই কুষ্টিয়া জেলায় অবস্থিত পোড়াদাহে। দেখা হচ্ছে পোড়াদাহা রেলওয়ে জাংশনে। এখন আমরা অতিক্রম করছি জগতী, বাংলাদেশ রেল ইতিহাসে যার নাম লেখা রয়েছে সোনালী অক্ষরে। 1862 সালে এই অঞ্চল থেকে বর্তমান বাংলাদেশের রেল যাত্রার সূচনা হয়েছে। আজও জগতী বাংলাদেশ রেল ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্মারক। পোড়াদাহা জাংশন পশ্চিমাঞ্চল রেলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। একসময় উত্তরবঙ্গ, খুলনা ও রাজশাহীগামী অধিকাংশ ট্রেনের প্রধান রেল সংযোগ ছিল এই জাংশন। রাজধানী ঢাকা থেকে 218 কিলোমিটার রেলপথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করলাম বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন কুষ্টিয়া জেলার পোড়াদাহে। দেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহে। আমাদের ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সন্ধ্যা 7টা 45 মিনিটে। আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করেছিল রাত 8টা 29 মিনিটে। নির্ধারিত সময় থেকে 44 মিনিটের বিলম্ব নিয়ে ট্রেন প্রবেশ করেছিল দেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহে। এবং এই পোড়াদাহা রেলওয়ে জাংশনে ট্রেনের রয়েছে 20 মিনিটের একটা যাত্রা বিরতি। এখান থেকে লোকোমোটিভ রিভার্স করা হবে, সেই সাথে সম্পূর্ণ কোচ রিভার্স করা হবে। চলুন মোটামুটি একটা স্ন্যাক ব্রেক নেই এই দেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহে, আর সেই সাথে লোকোমোটিভ রিভার্স হোক। এবং পোড়াদাহে দেখতে পাচ্ছি ওই রকম ইলেকট্রিসিটি নেই। এই হলো আমাদের 66 জায়ান্ট। অলরেডি লোগো কাটা হয়ে গিয়েছে কোচ থেকে 6609। এখন এদিক থেকে শান্টিং করে আবার পেছনে যাবে, এরপর অটোমেটিকলি আবার কাপলিং করে আমাদেরকে নিয়ে যাবে ঈশ্বরদী জাংশনের দিকে। পোড়াদাহা থেকে আমরা চলে যাচ্ছি খুলনার দিকে। খুলনার দিকে যাচ্ছি না, র্যাকটাকে পুশ ব্যাক করা হচ্ছে। আর কোচ কিন্তু এখন মোটামুটি বেশ ভালোই ফাঁকা, দেখতেই পাচ্ছেন। এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম এভাবেই চলছে মধুমতির সময় পার। এখন আবার আমরা এসে দাঁড়ালাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর মধুমতি কিন্তু এখন কার্ভ হয়ে অন ট্রেন হিসেবে দাঁড়িয়ে রয়েছে পোড়াদাহা রেলওয়ে জাংশনে। 8টা 10 মিনিটে আমাদের ছাড়ার কথা ছিল, এখন বাজে 8টা 54। 44 মিনিট লেট নিয়ে পোড়াদাহা রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলাম পরবর্তী যাত্রাবিরতি স্টেশন মিরপুরের উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশনে, যেটা এই যাত্রাপথে আমাদের 16তম যাত্রাবিরতি স্টেশন। আমরা এখন যাত্রাবিরতির 16তম স্টেশন কুষ্টিয়া জেলার মিরপুরে। এই মিরপুর স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ছিল রাত 8টা 22 ঘড়ি বলছে এখন সময় 9টা 4। এই মিরপুর স্টেশনে ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রাবিরতি। রাজধানী ঢাকা থেকে এই কুষ্টিয়া জেলার মিরপুর স্টেশনের দূরত্ব কিন্তু রেলপথে 228 কিলোমিটার। এবং সেই সাথে 2 মিনিট যাত্রাবিরতি সম্পূর্ণ করে রাজশাহীর আন্তনগর মধুমতি এক্সপ্রেস যাত্রা শুরু করলো তার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন এই কুষ্টিয়া জেলার ভেড়ামারার উদ্দেশ্যে। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে ভেড়ামারা স্টেশনে। আর এই যে এখান থেকে কাকার কাছে গরম গরম হাঁসের ডিম নিয়ে নিচ্ছি, পার পিস নিচ্ছে 25 টাকা করে। মিরপুর থেকে আমরা এখন ভেড়ামারায়, এবং রাজধানী ঢাকা থেকে এই ভেড়ামারা স্টেশনের দূরত্ব রেলপথে রয়েছে 238 কিলোমিটার। ভেড়ামারা স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল রাত 8টা 32 আর ঘড়ি বলছে এখন সময় রাত 9টা 15।
নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 43 মিনিটের বিলম্বে। আর এই হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা স্টেশন। এই ভেড়ামারা স্টেশনেও আমাদের ট্রেনের থাকবে 2 মিনিটের যাত্রা বিরতি। কুষ্টিয়া জেলার ভেড়ামারা স্টেশনে 3 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন করে মধু আবারও ছুটে চলছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাকশির উদ্দেশ্যে, যেটা পড়েছে পাবনা জেলাতে। আর এই ভেড়ামারাই কিন্তু কুষ্টিয়া জেলার এই দিক থেকে সর্বশেষ রেলওয়ে স্টেশন। এরপর আপনাদের সাথে দেখা হবে পদ্মা নদীর উপরে নির্মিত শতবর্ষীয় রেলওয়ে ব্রিজ হার্ড ইঞ্জিন, ওইটা অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে বড় রেল কন্ট্রোলিং অফিসের এরিয়া পাকশি রেলওয়ে স্টেশনে। দিনের ভেড়ামারা স্টেশন কিন্তু বেশ ভালোই জমজমাট থাকে, রাতেরটা কোনো রকম আর কি। রাজশাহীর মধুমতি এক্সপ্রেস প্রবেশ করছে দেশের সর্ববৃহৎ এক সময়ের সবচেয়ে দীর্ঘ ব্রডগেজ ডাবল লাইন হার্ড ইঞ্জিন ব্রিজে। তবে এখন বর্তমানে এই সেতুর অবস্থান দেশে সর্ববৃহতের দিক থেকে তৃতীয়। আমরা প্রবেশ করে গেলাম হার্ড ইঞ্জিন ব্রিজে, যার অবস্থান পদ্মা নদী, আর পাশে কিন্তু রয়েছে লালন শাহ সেতু। আর আমাদের পাশ দিয়ে আরও একটা ব্রডগেজ লাইন। আর ওই যে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1 শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে হার্ড ইঞ্জিন ব্রিজ। 1915 সালে চালু হওয়া এই সেতু শুধু একটা রেল সেতু নয়, এটি বাংলাদেশের প্রকৌশলী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। ব্রিটিশ আমলের লোহার খাঁচা পাড়ি দিয়ে আমরা এখন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কন্ট্রোলিং অফিসের সংলগ্ন পাকশি রেলওয়ে স্টেশনে, যেটা আমাদের যাত্রাপথে আজকের 18তম যাত্রা বিরতি স্টেশন ছিল। এবং রাজধানী ঢাকা থেকে এই পাকশি স্টেশন পর্যন্ত রেলপথের দূরত্ব 246.9 কিলোমিটার। আর ঢাকা থেকে আমাদের সময় লেগেছে 6 ঘন্টা 4 মিনিট এই পর্যন্ত আসতে, যার টপ স্পিড ছিল 100 কিলোমিটার, অ্যাভারেজ ছিল 41। এবং এই পাকশি স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর নির্ধারিত সময় ছিল রাত 8:47 আর ঘড়ির কাঁটায় এখন সময় রাত 9:31। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন কিন্তু এখনও পর্যন্ত রয়েছে 44 মিনিটের বিলম্বে। পাকশি রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমরা আবারও যাত্রা শুরু করলাম। আজকে যাত্রাপথে আমাদের 19তম যাত্রা বিরতি স্টেশন দেশের সর্ববৃহৎ রেলওয়ে জাংশন ঈশ্বরদীর উদ্দেশ্যে। পাবনা কৃষি শিল্প ও শিক্ষা সমন্বয়ে গড়ে ওঠা একটা গুরুত্বপূর্ণ জেলা। ঈশ্বরদী, রূপপুর এবং ঐতিহাসিক রেলপথ এই জেলার পরিচিতিকে আরও সমৃদ্ধ করেছে। রাজধানী ঢাকা থেকে 254 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা এখন দেশের সর্ববৃহৎ রেলওয়ে জাংশন পাবনা জেলায় অবস্থিত। ব্রিটিশ আমল থেকে এখনও পর্যন্ত যার ইতিহাস ঐতিহ্য রয়েছে বিস্তীর্ণ। ঈশ্বরদী রেলওয়ে জাংশনে প্রবেশ করছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। 4 কোচের লোকাল ট্রেন ছেড়ে যাচ্ছে ঈশ্বরদী রেলওয়ে জাংশন থেকে। ঘড়িতে সময় রাত 9:46। নির্ধারিত সময় থেকে পাক্কা 41 মিনিট বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম ঈশ্বরদী রেলওয়ে জাংশনে। ঈশ্বরদী রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল রাত 9:05। আর এই হচ্ছে সুবিশাল ঈশ্বরদী রেলওয়ে জাংশন। চলুন আরও একবার নেমে দাঁড়াই রাতের আধারে ঈশ্বরদী রেলওয়ে জাংশনের প্ল্যাটফর্মে। আর এই ঈশ্বরদীতে ভালোবাসার অনেক ভাই ব্রাদার দাঁড়ান। এই যে এইখানে কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো আজকে কাকতালীয়ভাবে আমাদের মিলন মেলা হয়ে গেল ঈশ্বরদী রেলওয়ে জাংশনে। আমার যাওয়ার কথা ছিল কিন্তু ঈশ্বরদী বাইপাসের উপর দিয়ে সিলসিটি এক্সপ্রেস ট্রেনে, সেটা মিস হওয়াতে আজকে এই মধুমতিতে চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জাংশনে। কেমন লাগতেছে?
ঠিক আছে, ওদেরকে একটু সময় দেই, এরপর আমরা আবারও ফিরছি। এখন আমরা পৌঁছে গেছি দেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে জাংশন ঈশ্বরদী। বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেল যোগাযোগের প্রাণকেন্দ্র বলা হয় এই স্টেশনকে। প্রতিদিন অসংখ্য আন্তনগর লোকাল এবং মালবাহী ট্রেন এখান দিয়ে চলাচল করে। আর তাছাড়া এই ঈশ্বরদী রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের কিন্তু রয়েছে 20 মিনিটের যাত্রা বিরতি, কেননা এখান থেকে ক্রু চেঞ্জ হবে, লোকোমোটিভ কিন্তু এখান থেকে চেঞ্জ হবে। একদম শুনশান দেশের একটা বৃহত্তম রেলওয়ে জাংশন। দিন দিন এই রুটের কিন্তু ট্রেন সংখ্যা কমছে, যে কারণে যাত্রী হারাচ্ছে এই দিকের এই বৃহত্তম রেলওয়ে জাংশন। এদিকে ট্রেন সংখ্যা বৃদ্ধি পেলে যাত্রী সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সেই সাথে ভালোবাসার ভাই ব্রাদারদেরকে রেখে ছুটে চলছি আবারও ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ ঈশ্বরদী রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করে অবশেষে রাত 10:12 আমরা যাত্রা শুরু করলাম আমাদের ডেস্টিনেশন পশ্চিমাঞ্চলের হেডকোয়ার্টার বাংলাদেশ রেলওয়ে ওয়েস্টের রাজশাহী বিভাগীয় জেলা শহরের রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। চলেন তাহলে এবার ছুটে চলি ক্লিন সিটি, সিল্ক সিটি, ম্যাঙ্গো সিটি, এডুকেশন সিটি রাজশাহীর পথে। আর এই যাত্রায় আমাদের ট্রেন কিন্তু ননস্টপ যাওয়ার কথা ঈশ্বরদী জাংশন থেকে রাজশাহী পর্যন্ত। হয়তোবা চলতি পথে আব্দুলপুরে একটা স্টপেজ হলেও হতে পারে, তবে অফিসিয়ালি কিন্তু কোনো যাত্রা বিরতি নেই আব্দুলপুরে। এমনও হতে পারে ধূমকেতুর সাথে আমাদের ক্রসিং হতে পারে আরানি বা সারদা বা হরিয়ানে। আমরা ঈশ্বরদী আউট আর ওই পাশ দিয়ে ঈশ্বরদী ইন করলো টুঙ্গিপাড়া এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে এসে। আর সামনেই কিন্তু রয়েছে ঈশ্বরদী জাংশন লোকো শেড। এই ঈশ্বরদী লোকো শেডে ব্রডগেজের একদম শুরু থেকে এখন অবধি যতগুলো সিরিজ রয়েছে প্রতিটা সিরিজের লোকোমোটিভই খুঁজলে পাওয়া যাবে। মরার উপরে খাড়ার ঘা বসিয়ে দিল আব্দুলপুর রেলওয়ে জাংশনে। রাত 10:32। এখন দেখা যাক আব্দুলপুর জাংশনে কতক্ষণ সময় আমাদের বসে থাকা লাগে। সম্ভবত রাজশাহী থেকে কোনো ট্রেন বের হবে সেই দুপুর 3:30 থেকে এখন রাত 10:30। 7 ঘন্টা যাবৎ এখনও স্টিল কিন্তু আমি দাঁড়ানো, কোথাও বসিনি। এই যাত্রায় এটাই হচ্ছে হায়েস্ট দাঁড়িয়ে থেকে রেল যাত্রা করা। এই আব্দুলপুর রেলওয়ে জাংশনে রাত বাজে 10:30। এক পাগলকে দেখাচ্ছি, আসুক তারপরে আপনাদেরকে পরিচিতি করিয়ে দিব। ইতিপূর্বে আপনারা তাকে দেখেছেন। এই যে আমার সাথের এই ব্যক্তিকে আপনারা চিনেন, যাকে আপনারা দীর্ঘ সময় নাটোর স্টেশনে আমার সাথে দেখেছিলেন। আজকে আমার সাথে দেখা করার জন্য সেই বিকেলে বাংলাবান্ধা ধরে এখনও পর্যন্ত কিন্তু আব্দুলপুর রেলওয়ে জাংশনে রয়েছে। কি ভালোবাসা! এসব ভালোবাসা আসলে কখনো টাকার অঙ্কে আপনি মূল্যায়ন করতে পারবেন না, আর টাকার বিনিময়ে তো এগুলো কখনোই পাবেন না। তা আশরাফুল ভাইয়ের কাছে শুনি, সেই বিকেল থেকে এখন রাত 10:30, এই যে দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা, তার কাছে আসলে এটা কতটুকু ভালো লাগার বিষয়। কেমন লাগতেছে আশরাফুল ভাই? ভাই একবারে স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমি স্বপ্নে দেখছি আপনাকে, কেননা আমি কখনো কল্পনা করিনি যে হচ্ছে মধুমতি এখানে যাত্রা বিরতি দিবে। আর কাকতালীয়ভাবে আসলে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের এখানে ক্রসিং আছে, তার কারণে মূলত আপনার সাথে আমার দেখা, তাছাড়া দেখা হতো না আজকে। আসলে আমরা যেভাবে আনন্দিত ভাই, আমরা যেভাবে চাই ঠিক সেভাবে হয় না, কিন্তু রব্বুল আলামিন যেভাবে দেয় সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করতে হয়। কারণ সিল্ক সিটিতে আসলে হয়তোবা আমাদের দেখাটা বিকেলে হতো, কিন্তু এইভাবে হতো না। যে কারণে সিল্ক সিটি মিস করাতে আমি কিন্তু কুষ্টিয়ার ওই দিক দিয়ে ঘুরে হার্ডিং ব্রিজ দিয়ে ঈশ্বরদী জাংশন হয়ে এসেছি আব্দুলপুরে এসে বাংলাবান্ধার সাথে ক্রসিং বশত কারণেই কিন্তু আশরাফুল আলম ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। আর আশরাফুল ভাইকে আপনারা ইতিপূর্বে সবাই চিনেন। আশরাফুল ভাই হচ্ছে আমার খুব কাছের একজন ভাই, নাটোরে তার বাড়ি। আশরাফুল ভাইয়ের সাথে আমার খুব সুপরিচিত। তো ভাইকে কিছুটা সময় দেই, কারণ বাংলাবান্ধা অলরেডি আব্দুলপুর জাংশন আউটারে রয়েছে। সে প্রবেশ করলে আমাদেরকে এখান থেকে এক্সিট দেওয়া হবে। আব্দুলপুর রেলওয়ে জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে এখন প্রবেশ করলো রাজশাহী থেকে পঞ্চগড়গামী
আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস, যে যাবে এখন এই আব্দুলপুর থেকে লোকোমোটিভ রিভার্স করে বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় পর্যন্ত। সেই সাথে আব্দুলপুর জাংশনে বাংলাবান্ধাকে ইন করে মাত্রা অতিরিক্ত বিলম্ব নিয়ে ছেড়ে যাচ্ছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস তার ডেস্টিনেশন রাজশাহীর উদ্দেশ্যে। তো ইতিপূর্বে আপনারা দেখলেন কাকতালীয় এক মিলন মেলা আব্দুলপুর রেলওয়ে জাংশনে। রাজশাহী স্টেশনও কিন্তু ভালোবাসার অনেক ছোট ভাইরা আমার জন্য অপেক্ষা করছে। এই গাড়ির পুরো কোচই খালি, আর এই মুহূর্তে আমি রয়েছি নন এসি শোভন চেয়ারে। তো এই নন এসি শোভন চেয়ারের যে কোচগুলো, এই কোচটাতে মূলত বেশি নাম্বারের যে সিটগুলো রয়েছে এগুলো রাজশাহী থেকে ছাড়লে থাকবে পোড়াদাহামুখী। পোড়াদাহা গিয়ে যখন আবার কোচগুলো রিভার্স করা হবে তখন কিন্তু আবার সিট পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আর এই এলএসবি কোচের একটা যদি সোজা থাকে আরেকটা কিন্তু উল্টো, তাই এই এলএসবির সিট প্ল্যানটা আপনাদেরকে আসলে এক্স্যাক্টলি সঠিকভাবে দেওয়াটা খুব টাফ। কারণ দেখেন এই পাশটাতে কিন্তু রয়েছে 2 ফরমেশনে, এই পাশে কিন্তু আবার 3 ফরমেশনে রয়েছে। আর এই পাশটাতে দেখেন 1 থেকে রয়েছে একদম মিডল বরাবর রাজশাহী থেকে ছাড়লে পোড়াদাহামুখী। ঠিক বেশি নাম্বারের সিটগুলো কিন্তু আবার পোড়াদাহা থেকে ছাড়লে রাজশাহীমুখী। তাই আসলে সঠিকভাবে সিট প্ল্যানটা আপনাদেরকে দেওয়াটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়, কারণ একটা কোচ যদি সোজা থাকে আর একটা কোচ উল্টো থাকে। আর একদম আব্দুলপুর থেকে এখন রাজশাহীর গামী যখন মধুমতি এক্সপ্রেস, তার বর্তমান কোচের অবস্থা, প্রতিটা কোচেই দেখলাম সেম অবস্থা। চন্দনগাছি স্টেশন সুপাস। সরদাহ রোড রেলওয়ে স্টেশন সুপাস আন্তনগর মধুমতি এক্সপ্রেস। পদ্মা এক্সপ্রেসের যাত্রা বিরতি স্টেশন। আজকের দিনটা আমার জন্য সত্যি খুব কি বলবো, খুঁজে পাচ্ছি না। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ ধূমকেতু মিস হয়েছে, কারণ আর অল্প কিছুক্ষণ পরেই ধূমকেতু আমাদেরকে থ্রু পাস করে যাবে। সিল সিটি মিস তো ধূমকেতু মিস, কারণ ওই ট্রেনটাই র্যাক শেয়ারিং করে রাতে ধূমকেতু হয়ে ফিরে ঢাকায়। তবে মহান রাব্বুল আলামিন যা রেখেছে আমার জন্য আশা করি ভালো। তো বিপরীত পাশ দিয়ে ধূমকেতুকে থ্রু পাস যেতে দেখি আর আপনাদেরকেও দেখাই। হরিয়ান স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনকে বসিয়ে ছেড়ে যাচ্ছে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। যেই ট্রেনটাতে আমার যাওয়ার কথা ছিল রাজশাহী থেকে ঢাকায়, এই ট্রেনটাও মিস করলাম। মধুমতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূমকেতুকে দেখছি, ধূমকেতু ছুটে যাচ্ছে তার আপন গতিতে। এই ককোচে আমার টিকিট কাটা ছিল। ধূমকেতু এক্সপ্রেসের হিট খেয়ে হরিয়ান স্টেশন পার করছে আন্তনগর মধুমতি এক্সপ্রেস। এই হরিয়ান স্টেশনে লাস্ট নেমেছিলাম কিন্তু খুলনা থেকে কপোতক্ষ এক্সপ্রেস ট্রেনে রাজশাহী আসার পথে। রাজশাহীর পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্টরা যখন রাজশাহী ব্লকেট করে রেখেছিল। এই হলো আমাদের ট্রেনের আমলনামা। ঘড়িতে সময় রাত 11:46। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 16 মিনিট বিলম্ব নিয়ে 293.2 কিলোমিটার 8 ঘন্টা 19 মিনিট সময়ে, অ্যাভারেজ স্পিড 35 এবং টপ স্পিড 100 কিলোমিটার নিয়ে মধুমতি এক্সপ্রেস প্রবেশ করলো তার ডেস্টিনেশন
ক্লিন সিটি, সিল্ক সিটি, ম্যাঙ্গো সিটি, এডুকেশন সিটি রাজশাহীতে। রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্ভাব্য 4 নম্বর প্ল্যাটফর্মে প্রেস করা হলো মধুমতি এক্সপ্রেসকে। আমরা প্রবেশ করে গেলাম 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে। প্রায় 1 বছর পরে আবারও রাজশাহী রেলওয়ে স্টেশনে। লাস্ট এসেছিলাম কিন্তু আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসে। রাতের এই সময়টাতে রাজশাহী স্টেশনে আজকেই কিন্তু ফার্স্ট। এর আগে বিভিন্ন সময়ে এসেছিলাম বিভিন্ন ট্রেনে। তো চলুন এবার হাঁটতে হাঁটতে সামনে চলে যাই। সামনেই রয়েছে ভালোবাসার ছোট ভাই রাজশাহীর স্থানীয় আতিউল। এ নাছোড়বান্দা, সামনে এর পরীক্ষা। এ পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে আমার সাথে দেখা করার জন্য এসেছে। তো চলুন ওর এক্সপ্রেশনটা কেমন সেটা জানবো ওর কাছ থেকে। ঈশ্বরদী থেকে রাজশাহী পর্যন্ত আমাদেরকে কিন্তু লিড দিয়ে নিয়ে এসেছে 6611, যেটা আগামীকালকে সকালে কোনো একটা আন্তনগর ট্রেনের ডিউটিতে যাবে। আর ওই যে ওই পাশে কিন্তু বনলতার র্যাক চলে এসেছে রাজশাহীতে। এটা ওয়াশপিটে যাবে, ক্লিনিং হবে, বিভিন্ন কিছু চেক হবে। আর এই যে দেখেন রাজশাহীর সেই পাগল চলে আসছে। রক্তের সম্পর্ক ছাড়াও আসলে আতিউল আমার ছোট ভাই। রাত বাজে এখন প্রায় 12টা, ও এখনও স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে। সামনে কিন্তু ওর এসএসসি এক্সাম, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর কাছ থেকে শুনি আসলে 1 বছর পরে আজকে দেখা হয়ে কেমন লাগছে। কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আপনার সাথে অনেক দিন পর দেখা, দীর্ঘ 1 বছর পর। তো অনেক দিন পর দেখা হয়ে ভালো লাগছে খুব। তো চলুন আমরা একটু সামনে যাই, তারপরে আবারও ফিরবো। আর আজকে রাতে রাজশাহীতে একটু পাগলামি হবে, তার সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আতিউল অনেকক্ষণ যাবৎ এসে আমার জন্য অপেক্ষা করছে স্টেশনে। ওকে একটু সময় দেই, কথাবার্তা বলি। আর এই যে এই পাশে কিন্তু অনেক প্যাসেঞ্জার বসে রয়েছে। এই সময়টাতে আসলে রাজশাহী স্টেশনে থেকে কোনো ট্রেন কি ছেড়ে যাবে আই থিঙ্ক আমার জানা নেই, হয়তো একটু খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল মূলত রাজধানী ঢাকা থেকে একটা অপরিকল্পিত যাত্রা। যমুনা সেতু দিয়ে আসার কথা থাকলেও আমরা এসেছিলাম পদ্মা সেতু দিয়ে এবং হার্ডিং ব্রিজ হয়ে। সিলসিটিতে না এসে মধুমতি এক্সপ্রেসে। আর রাজশাহী রেলওয়ে স্টেশনে এখন বর্তমানে স্টে করছি। তো কেমন লাগলো আপনাদের কাছে এই আনএক্সপেক্টেড একটা ব্লগ, সেই সাথে বিভিন্ন অভিজ্ঞতা আর অপরিকল্পিত যাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরপর দ্বিতীয় পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে রাতে রাজশাহী স্টে ব্লগ। কোথায় কি করছি, কি খাচ্ছি, কোথায় কি দেখছি, তার সব কিছু জুড়েই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।